ওই দিকটাতে হচ্ছে অনেক শিকারী। এই বিলটা হচ্ছে অনেক লম্বা, প্রচুর বড় বিল, একেবারেই প্রাকৃতিক। এদিকে একজন ভাই মাছ ধরতেছে, শিকারী। ওই দিকটাতেও আছে। আমি দেখাবো ওনারা কি মাছ ধরতেছে। আসসালামু আলাইকুম ভাই। সব শিকারী আজকে শুনতেছি যে পুঁটি মাছ। আজকে মাছ খাইতেছে না। এমনি যে সচরাচর ওই যে রুই কাতলার যে বাচ্চাগুলো পাওয়া যায়, ওগুলা ওগুলো আজকে পান নাই? না, ওগুলো আজকে পাওয়া যায় নাই? না, শুক্রবারে পাইছিলাম। গত শুক্রবারে? হ্যাঁ, শুক্রবারে পাইছিলাম। শুক্রবার পাইছিলাম। 5টা পাইছিলেন? আজকে কারণটা কি? আজকে অনেক শিকারীর সাথে আমি আলাপ করলাম এই যে সবাই পুঁটি মাছ। পানি বাইরে গেছে তো। ওই যে বৃষ্টির কারণে না? হ্যাঁ, হ্যাঁ, ও বৃষ্টির কারণে পানি বাইরে গেলে হচ্ছে কি মাছ কম উঠে? হ্যাঁ, ও, এই জন্যই মাছটা পাওয়া যায়নি। তাহলে আমি যে কয়বারে আইছি ইনশাল্লাহ পাইছি। মানে কম বেশি পাইছেন? হ্যাঁ। ও, তো এই যে পুঁটি মাছ দর্শক, আর সব শিকারী হচ্ছে আজকে পুঁটি মাছ ধরতেছে। এই যে হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাবো বড় ভাই কি মাছ পাইছে এখানে নেটের ভিতরে। সব পুঁটি। এই যে দর্শক দেখেন, একেবারে পুঁটি মাছের খেলা, প্রচুর পুঁটি মাছ। আসলে এগুলো একেবারে তাজা মাছ, যদিও ছোট মাছ, এগুলো খেতে অনেকই সুস্বাদু এবং সবই পুঁটি মাছ। খুবই মজাদার। আসলে দেখতে অনেক ভালো লাগতেছে দর্শক, দেখেন অনেক পুঁটি মাছ। উনি আজকে অন্য কোনো মাছ পায় নাই? না, আজকে পাই নাই। পাই প্রতিদিনই, আলহামদুলিল্লাহ, খারাপ পাই না। তা আজকে পুঁটি মাছ যাই পাইছেন, যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি হ্যাঁ, খারাপ পান নাই, তাই না? না। ভাইজান আসছেন কোথা থেকে? আমরা আসছি খেজুরবাগ থেকে। খেজুরবাগ থেকে আসছেন এখানে? খেজুরবাগ তো মোটামুটি অনেক দূরে। এই যে রিক্সা আইতাছে আমাদের। ও, এই ওই যে গাড়ি ইকুইরা আছে না? গাড়ি ফোন করে দিছেন আসতেছে হ্যাঁ, নেওয়ার জন্য? হ্যাঁ, ওই যে ইকুইরা আছে না? হ্যাঁ, হ্যাঁ, ইকুইরার পরে। ও, এই যে এই খেজুরবাগ। হ্যাঁ, হ্যাঁ, ও, পারগেন্ডের খেজুরবাগ। আচ্ছা, 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 পারগেন্ডেরিয়া। হ্যাঁ। ও, আমি মনে করছি আবার ওই যে আর খেজুরবাগ, না, না, ওই যে আরেকটা খেজুরবাগ যে ওই যে ওই পাশে। ওইটা না। ও, ওইটা না? না, না, ও, ওইটা হইলে তো অনেক দূরে। অনেক দূরে। হ্যাঁ। ভাইজানের নামটা কি ভাই? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম ভাই মাছ শিকারে আসছে পারগেন্ডারিয়া খেজুরবাগ থেকে। দেখেন, আসলে রফিকুল ইসলাম ভাইয়ের মনটা যেমন ভালো, কথা বলে ভালো লাগলো। উনি পাইছে হচ্ছে অনেকগুলা পুঁটি মাছ। নলা মাছ পাই, আইলে পাই, কিন্তু আজকে পাই নেই। হ্যাঁ, শুক্রবারে 4টা কালীবাউস পাইছিলাম, একটা নলা পাইছিলাম। নলা কোনটা? ওই যে রুই মাছের যেগুলা ছোট সাইজ, ওগুলা নলাই বলে। আসলে অনেকে আবার নলা কইলে বোঝে না, তাই না? হ্যাঁ, ওগুলা নলা মাছই কয়। নলা এখানকার স্থানীয় ভাষায় নলা মাছই বলে, হ্যাঁ, ঠিক না? আর মাছ ছোট তো। হ্যাঁ, হ্যাঁ, ওগুলা রুই হইলে রুই কাতলা চলে না, চলে না। আচ্ছা, আচ্ছা। তো দর্শক, এখানে হচ্ছে যে রুই কাতলার যে ছোট সাইজগুলা, এগুলাকে স্থানীয় ভাষায় বলে হচ্ছে নলা মাছ। হুম, এই রুই হচ্ছে নলা কথা। আর কি কয়। রুই নলা, কাতলা নলা, হুম, এই নামে ডাকে। সেটাই। তো ওইদিকে আছে আরেকজন শিকারী, আমি ওনার কাছে যাব দর্শক, আপনাদেরকে দেখাবো যে ওই ভাইটা কি মাছ পাইছে। এখানে তো রফিকুল ইসলাম ভাইয়ের মাছগুলো দেখলাম, আসলে ও পাইছে সব পুঁটি মাছ। ভালো লাগছে। উনিও পুঁটি মাছ না? হ্যাঁ। ও, মানে আজকে শিকারটাই পুঁটি মাছের? পুঁটি মাছই খাইতেছে আজকে, বড় কোনো মাছই বড় খাইতেছে কোনো না। মাছ নাই? তারপরে আমার একটা মাছ লাগছিল, মাছটা ছোট বংশীরা। হ্যাঁ, হ্যাঁ, বংশী তো আমাদের একবারে ছোট, আচ্ছা, আচ্ছা। দেখছেন এই যে বংশী ও, একেবারে এটা ছোট। আসলে তো বসিও একেবারে ছোট। হ্যাঁ, এটা তো পুঁটি মাছের পুঁটি বংশী। মাছের বসি, হ্যাঁ। তো ওই মাছ লাগছিল, কিন্তু রাখা যায় নাই। ও, রাখতে পারেন নাই? না, ছুটে গেছে। আসলে ওইটা রফিকুল ইসলাম ওইটা ভাগ্যে নাই। না, যদি আপনার ওটা রিজিকে আমাদের থাকতো, রিজিকে নাই। হ্যাঁ, হ্যাঁ, সেইটাই। রিজিকে এক প্রকার চলেই আসতো, হ্যাঁ। তাই না?
ওটা হচ্ছে আল্লাহ তাআলা আপনার ভাগ্যে রাখে নাই। এই পুঁটি মাছ দেয়া 2-2.5 কেজির রুই উঠে এলাইছি, আচ্ছা আচ্ছা, কিসমতে থাকলে কতক্ষণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাগ্যে থাকা লাগবে, এটা হ্যাঁ। বড় কথা। আজকে এমনিও বড় মাছ পোনা টোনা কোনো কিছুই খায় নাই, শুধু পুঁটি। শুধু পুঁটিই খাইছে, আজকে কোনো মাছ খাইতেছে না। হ্যাঁ আমি বেশিরভাগ বই ওই যে লোকটা খাড়া হ্যাঁ হ্যাঁ, ওই পয়েন্টটায় বহি, আমি এই জায়গায় বসি না, আজকে বসছি। ওই যে দূরে যে দেখা যাইতেছে, হ্যাঁ হ্যাঁ ওই যে ওখানে। হ্যাঁ, ওরে আজকে ওই জায়গায় দিছি আমি, তুই মার। ও ও আমার লগেরই। ও আপনার সাথেরই। হ্যাঁ তো রফিকুল ইসলাম ভাইয়ের সাথে আরো ওনার বন্ধু বান্ধব আসছে দর্শক। ওই যে পাশে এক ভাই, তারপর হচ্ছে এই যে এখানে একজন। আমি আপনাদেরকে ওনাদের মাছগুলো দেখাবো। যেহেতু এখন পরন্ত বিকেল, আপনারা আর কতক্ষণ আছেন এখানে? না, আর বেশিক্ষণ নাই, গাড়িটা আসলেই চলে যাবে। ও, গাড়ি আসতে চলে যাবেন। হুম। আচ্ছা রফিকুল ইসলাম ভাই, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক এখানে আছে এক ভাই, মাছ ধরতেছে, শিকারি। আসসালামু আলাইকুম ভাই। এই যে একটু এদিকে তাকান ভাই, 1 মিনিটের জন্য। আপনার নামটা কি ভাই? মোহাম্মদ রতন মিয়া। মোহাম্মদ রতন ভুইয়া? রতন মিয়া। রতন মিয়া, জি। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে রতন মিয়া ভাই, উনি হচ্ছে একজন মৎস্য শিকারী। আসলে এখানে যারা এই বিলে যারা মাছ ধরতে আসে সবাই শখের বশেই আসে। এখানে একটা বড় নলা মাছ আছে, তো এটা ধরার চেষ্টা করতেছি। ও, একটা বড় নলা মাছ ধরার চেষ্টা করতেছে। তো দর্শক আজকে হচ্ছে যে রফিক ভাই যে মাছগুলো পাইছে আমি আপনাদেরকে দেখাবো। আমাদের রফিক ভাই আজকে কি মাছ পাইছে। রতন রতন ভাই, এই যে দর্শক আজকে আমাদের রতন ভাই হচ্ছে এই মাছগুলো পাইছে। দেখেন একেবারেই এগুলো সব হচ্ছে পুঁটি মাছ। আজকে দেখলাম যে সব শিকারীরা ছোট মাছই পাইছে, বড় কোনো মাছ তারা হিট করতে পারে নাই, ঠিক না রতন ভাই? আজকের সংগ্রহ দেখেন, এগুলো হচ্ছে একেবারেই তাজা পুঁটি মাছ, লাফালাফি করতেছে। তো এখন পরন্ত বিকেল দর্শক, একেবারে শেষ সময়। আর রতন ভাই চেষ্টা করতেছে একটা বড় মাছ পাওয়ার জন্য। শেষ সময় যদি একটা বড় মাছ পায়, হয়তো রতন ভাইয়ের মনটা একটু বেশি ভালো লাগবে, তাই না রতন ভাই? একটু এদিকে তাকান রতন ভাই, এই দেখেন। রতন ভাই আমি দোয়া করি যাতে রতন ভাই একটা বড় মাছ পায় এখান থেকে। তো দর্শক এখন পরন্ত বিকেল, সূর্য ডুবে গেছে, প্রায় অন্ধকার চলে আসতেছে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে দর্শক, আপনারা আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।